হঠাৎ করেই বিএনপির সাথে ডক্টর ইউনূস সরকারের যা ঘটছে তাতে রাজনীতিতে ১-১১ বা তার চাইতেও বড় কিছু ঘটতে পারে, সেরকম ইঙ্গিত আমরা লক্ষ্য করছি। দর্শক, স্পষ্টত বিএনপি যদি বলে তারা এই সরকারের সফলতা চায়, এই সরকারের ভালো চায়, এই সরকারকে ব্যর্থ হতে দিবে না, এই সরকার ব্যর্থ না হবে এটা চায়, এটা মিথ্যা কথা। বিএনপি তাদের অবস্থান থেকে এই সরকারের বিরুদ্ধে যা কিছু করা যায় তা সব শুরু করেছে, প্রচার প্রপাগান্ডা সব করছে, এই সরকারকে কোনো সহযোগিতা করছে না, সব করছে, হুমকি ধমকি দিচ্ছে। যেমন এখন এই সরকারের বিরুদ্ধে যদি বিএনপি সরাসরি পদত্যাগের দাবিতে রাজপথে নামে তাহলে তো বিএনপির পিঠের চামড়া থাকবে না, মানে এটা তো আর সম্ভব না। কিন্তু যা সম্ভব সব করছে। যেমন ডক্টর ইউনূস নাকি ক্ষমতায় থাকার জন্য তাল বাহানা করছেন, বিএনপি স্পষ্টভাবে বলেছে। নির্বাচন দিতে নাকি গড়িমসি করছে, স্পষ্টভাবে বলেছে, মানে খারাপ। এবং এই সরকার নিরপেক্ষ নয় এ কথা বলেছে। এই সরকার এই স্থানীয় সরকার নির্বাচন করার ম্যান্ডেট তাদের নেই এ কথা বলেছে। মানে কোনো দিক থেকে সরকার বলে না এরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ, এই সরকারের প্রশাসন চলে জামাতের কথায়। মানে একটা সরকারের বিরুদ্ধে যা বলা যায় সব বলেছে। এবং এখন কি অভিযোগ এনেছে দেখেন, এই অভিযোগকে যদি আমরা সত্য ধরে নিই তাহলে তো এই সরকারের ক্ষমতা থাকা উচিত না। তাহলে বিএনপি তো আর বলতে পারে না যে ক্ষমতা ছাড়ুন, কিন্তু বুঝিয়ে দিচ্ছে এটা। ওই যে একটা গল্প আছে না, যে স্বামী স্ত্রীকে মারে, তারপর স্ত্রী বলে যে তুমি প্রত্যেক দিন আমাকে মারো কেন? তারপর বলে যে কিলের ওজন শুনে বুঝো না, বুঝো না যে কি জন্য মারি, চলে যাইতে বলি কিনা, এরকম একটা বিষয়। তো বিএনপির কথা শুনে সরকারের বোঝা উচিত যে বিএনপি বলছে যে এই সরকার চলে যাবে। মানে সরকারকে যদি অন্যায্যভাবে হটাতে চায়, স্বাভাবিকভাবে তার বিকল্প হিসেবে 111 বা সেনাবাহিনী আসবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু বিএনপি যদি এই সরকারকে সহযোগিতা করে তাহলে সংস্কারের পর একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটা টেকসই গণতন্ত্র বাংলাদেশে আসতে পারে। কিন্তু বিএনপি সেটা চায় না, কারণ টেকসই সুন্দর গণতন্ত্র আসলে বিএনপির অপরাজনীতির সুযোগ থাকে না। যেমন চাঁদাবাজি যদি বাংলাদেশে বন্ধ হয়ে যায় তাহলে বিএনপি কোনো কর্মী খুঁজে পাবে না, দুর্নীতি বন্ধ হয়ে গেলে বিএনপি কোনো নেতা খুঁজে পাবে না, ভোট কারচুপির রাস্তা বন্ধ হয়ে গেলে বিএনপি কোনো ভোটে জিততে পারবে না। অতএব একটা সুন্দর বাংলাদেশ বিএনপি যে চাইবে না এটা একেবারেই সহজ হিসাব। দর্শক দেখেন বিএনপি আবার কি বলেছে, নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা দিতে চায় অন্তর্বর্তী সরকার। মির্জা ফখরুল নিজেদের স্বার্থে মানে কি, ডক্টর ইউনূস সরকারের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা দিতে চায় অন্তর্বর্তী সরকার, মানে আওয়ামী লীগকে জায়গা দিতে চায় সরকার। আচ্ছা, এখন ডক্টর ইউনূস সরকার যদি তাদের স্বার্থে, তাদের স্বার্থ মানে অবশ্যই খারাপ কিছু, কারণ তাদের তো এইভাবে স্বার্থ থাকার কথা না, আওয়ামী লীগকেও যদি জায়গা দিতে চায় তাহলে সেই ইউনূস সরকার কি ক্ষমতায় থাকার কোনো অধিকার রাখে না। তাহলে মির্জা ফখরুলদের বক্তব্যের অর্থ বুঝতে পারছেন যে এই সরকার ক্ষমতায় থাকুক এটা চায় না। তাহলে যারা চায় কি 111 বা তার চাইতেও বড় কিছু, কোনো অঘটন চায়। কারণ সুস্থ ধারার মধ্য দিয়ে বিএনপির কোনো রাজনীতি নেই, কল্যাণ নেই। এই যে বললাম চাঁদাবাজি অনিয়ম না থাকলে বিএনপি রাজনীতি থাকে না, এমনিতেই শেষ হয়ে যায়। কেন মানুষ বিএনপি করে? বিএনপি কি তারা চাঁদা নেয়, মানুষকে অত্যাচার করে, ক্যাম্পাসে হামলা করে? তাহলে বিএনপি কেন করবে? অতএব এই আধিপত্য, মাসেজ পাওয়ার, অবৈধ টাকা, এইসব খেলা বন্ধ হয়ে গেলে বিএনপি এমনিতেই থাকে না, যার ফলে ডক্টর ইউনূস সরকারকে তারা চায় না। স্পষ্ট আশা করি বোঝাতে পেরেছি। নিজেদের স্বার্থে অন্তর্বর্তী সরকার ফ্যাসিস্টদের জায়গা দিতে চায় বলে মনে করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একেবারে লেটেস্ট বক্তব্য, তাও আবার ছাত্র দলের প্রোগ্রামে বলেছেন। মির্জা ফখরুল বলেন, নিজেদের স্বার্থে অন্তর্বর্তী সরকার ফ্যাসিস্টদের জায়গা দিতে চায়, তারা কি তাদের নতুন দল ভেড়াতে এই কৌশল নিয়েছে? মানে এই কথাটা, এই কাজ সরকার করে থাকলে তো তাদের অধিকার থাকে না ক্ষমতায় থাকার। আবার তারা মানে এই সরকার বিএনপির না, আলাদা কিছু, তারা বলছে, আউট করে বলছে, আদারিং করছে, এটা একটা বিষয়। তারপরে হচ্ছে তাদের নতুন দলের, মানে বিএনপি ধরেই নিয়েছে যে এই ছাত্রদের যে দল এটা হচ্ছে এই সরকারের কিংস পার্টি, এই সরকারের দল। এর জন্য অন্তর্বর্তী সরকার তাদের নতুন দল। এইভাবে যদি কোনো সরকারকে অ্যাড্রেস করে, ওই সরকার কি কোনো ভালো সরকার হতে পারে বিএনপি দৃষ্টিতে? তাদের ক্ষমতা থাকার অধিকার আছে? নেই। তাহলে বিএনপির আসল আকীদাটা কি বুঝতে পারছেন? বিএনপি মহাসচিব বলেন, মানুষের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে এই সরকার নির্বাচনের বিষয়ে আন্তরিক কিনা। গণতন্ত্র বিসর্জন দিয়ে কেউ আবারও 1-11 চিন্তা করলে জনগণ তা মেনে নেবে। দেখেন 1-11 ভয়ে বিএনপি আছে, এবং 1-11 যদি ঘটে এই বিএনপির বাড়াবাড়ির কারণেই ঘটবে।
ডক্টর ইউনূস সরকারকে সরাতে চাইলেই তো 11 ঘটবে। ডক্টর ইউনূস সরকারের পর যে সরকার আসবে সেটা হতে হবে নির্বাচিত সরকার, কিন্তু এই সরকারকে আপনি মানবেন না, তাহলে নিশ্চিত আপনি 11 চাইছেন। বিএনপি যে 11 চায় এটা উপদেষ্টা নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেছেন। অতএব বিএনপির কথাটা যে কতটা গভীর বুঝতে পেরেছেন। প্রতিনিয়ত এরকম কথা বলছে। আবার গয়েশ্বরচন্দ্র রায় বলছেন ডিবি হারুন ভাত খাওয়াইয়ে ঠান্ডা করে দিছিল, কিন্তু এখন আর ঠান্ডা থাকে না, এখন কেউ ভাতটা দিলে ওই যে বলে না যে দুদুকে দুদু দাও ঠিক হয়ে যাবে, গয়েশ্বরচন্দ্র রায়কে ভাত দাও ঠিক হয়ে যাবে। যে মাঠে নামলে নাকি সরকার 15 মিনিটও ক্ষমতায় থাকতে পারবে না, না 15 দিন কি নাকি বলেছে। এরকম প্রতিনিয়ত হুমকি টামকি দিচ্ছে যে তারা এই করলে আর থাকতে পারবেন না, দিতে হবে, মানবো না, বিদ্রোহ, স্থানীয় সরকার হতে দিব না। তাহলে বোঝা যায় যে বিএনপি 111 চায়।